আমার নবীর ছোট্ট সাহাবী, পাগল সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে যখন কাফেররা আগুন জ্বালিয়ে দিয়েছে, কাফেররা যখন জিন্দা জ্বালিয়ে ফেলছে, আমার নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, সেই নিউজটা পাওয়া মাত্র আল্লাহর নবী বের হয়ে গেছেন। রাসূলুল্লাহ সেই জায়গার মধ্যে চলে আসলেন। খানে কাবার পাশে হাতিমে কাবা, সেই জায়গার মধ্যেই ঘটনাটা ঘটছিল। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন। আমার নবী দেখতে পাইলেন ছোট্ট সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে আগুন জ্বলছে। আল্লাহর নবী দুই কানা খালি হাত তুলে দিয়েছেন আল্লাহর দরবারে। ইয়া রাব্বাল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ, তোমার দরবারে আমি তোমার হাবিব বন্ধু নবী হাত তুলে দিয়েছি। আল্লাহ, তোমার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদ আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলেছে। ও আল্লাহ, তুমি তোমার ইব্রাহিম খলিলুল্লাহকে চোখের পলকে মুহূর্তের মধ্যে সেই আগুনের কুণ্ডলী থেকে রক্ষা করেছো। আল্লাহ, আমি তোমার হাবিবুল্লাহ, আখেরি জামানার নবী, আমি রাসূলুল্লাহ তোমার কাছে দোয়া করছি। আল্লাহ, আমি রাসূলুল্লাহর উসিলায় আমার পাগল সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসিরের আগুনটা নিভায়া দাও। আল্লাহর নবী দোয়া করা মাত্র সেই দাও দাও করে জ্বালানো আগুনটা চোখের পলকের মধ্যে নিভে গেছে। কারবালার মধ্যে যারা ছিল প্রত্যেকেরই ইসলামী লেবাস ছিল। দুই গ্রুপেই নামাজের ওয়াক্তের টাইমে নামাজ পড়েছে। তবে বড় মজার বিষয়, আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, সেই কারবালার প্রেক্ষাপট, কারবালার ঘটনা সেই দিনই ফয়সালা করে দিয়েছে, সমাধান দিয়ে দিয়েছে হকপন্থী কারা, বাতিল কারা, জান্নাতি কারা, জাহান্নামী কারা। সেই কারবালার ময়দান আমাদেরকে চিনিয়ে দিয়েছে। তখন থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের যাদের ভিতরে হুসাইনি প্রেম আছে, আমাদের জাতের অন্তরে আওলাদের রাসূলের ভালোবাসা আছে, আমরা বুকে হাত রেখে বলতে পারি আমরা হুসাইনি প্রেমিক। আমরাই সেই দল যেই দলের ব্যাপারে আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল আমার সাহাবীদের দল, যেই দল আমি রাসূলের দল, যেই দলটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাই হচ্ছে হুসাইনি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমা আমরা আগেও শুনেছি। আল্লাহ তাআলা বলেন, আমি সরল অনুবাদটা করছি, ওয়ালা তাকুলু, আল্লাহ বলেন তোমরা বলিও না, লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, মারা গিয়েছে, তোমরা তাদেরকে আমওয়াত, মরা বলিও না। জোরে বলি না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন। আমি একেবারে সহজ ভাষায় বলার চেষ্টা করছি। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় নিজের জান দিয়ে দিয়েছে, যারা মারা গেছে, তোমরা তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মরা বলিও না। বাল আহইয়াউন, আল্লাহ বলেন তারা জিন্দা আছে। জোরে বলি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন। ওয়ালাকিন লা তাশউরুন, তবে তারা যে জীবিত আছে সেটা বুঝার ক্ষমতা তোমাদের নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এই আয়াতে কারিমা থেকে আমাদের বড় শিক্ষা হচ্ছে, সেই 61 হিজরিতে আওলাদের রাসূল নিজের জান দিয়ে দিয়েছে ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে। এই ইসলামকে জিন্দা রাখার সেই লক্ষ্যে। তাইলে বোঝা যায় আওলাদের রাসূল সে সময় জান দিয়ে দিয়েছে আমার আল্লাহর কোরআনুল কারীমের নির্দেশনা মোতাবেক ইমামে হুসাইন এখনো জিন্দা আছে। আমার সাথে একটু আওয়াজ করবেন, আমার ভালো লাগবে কথা বলতে, ইনশাআল্লাহ বলেন।
আওলাদের রাসূল এখনো জিন্দা আছে, এই বিশ্বাস আমাদের সকলের আছে তো? আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, বাইরের জায়গায়। সাইয়্যিদুনা সিদ্দিক আকবরও বসা, ফারুক আজমও বসা, অন্যান্য সাহাবায়ে কিরামরা বসা আছেন। কেমন জানি হঠাৎ করে আমার নবী আসমানের দিকে তাকালেন। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি আকাশের দিকে তাকান, কার সাথে যেন কথা বলছে। আমার নবী কথা বলছেন, কে যেন রাসূলকে সালাম দিচ্ছে, নবী সালামের জবাব দিয়েছেন। আমার নবী কথা বলছেন, সাহাবায়ে কিরামরা আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহস্য তো বুঝতে পারি নাই। নবী গো, আপনি যে আসমানের দিকে তাকিয়ে কার প্রশ্নের জবাব দিচ্ছেন, কার সালামের উত্তর দিচ্ছেন? আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পাগল সাহাবী হযরতে সাইয়্যিদুনা জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা, যিনি মাওলা আলী শেরে হুদার আপন ভাই, হাসনাইনে কারিমাইনের চাচা হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা, যিনাকে আমার নবী মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন। যুদ্ধ করতে করতে কাফেরদের বিরুদ্ধে অনেকক্ষণ সময় ধরে যুদ্ধ করেছেন। চতুর্পাশ থেকে যখন আক্রমণ করলেন, সেই কাফের মুশরিকরা হযরতে জাফর তাইয়ারকে আঘাত করেছে। দুইখানা হাত কেটে দেওয়া হয়েছে, কর্তন করে হয়েছে। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইখানা হাত কাটা হয়েছে। সেই অবস্থায়ও তিনি যুদ্ধ করলেন। যুদ্ধের ময়দানে তিনি পিছপা হন নাই, তিনি পড়ে যান নাই। এইভাবে যুদ্ধ করতে করতে সেই মুতার জমিনের মধ্যে শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, শহীদ হয়ে গেছেন। আমার নবী বলেন, আমার জাফর তাইয়ার আল্লাহকে রাজি করার নিয়তে সেই মুতার জমিনের মধ্যে শহীদ হয়ে গেছে। দুইটা হাত তার কেটে দেওয়া হয়েছে। আমার আল্লাহ তাকে জান্নাতি দুইটা নূরের ডানা দিয়ে দিয়েছে। সেই পাখাগুলা দিয়ে, সেই ডানাগুলা দিয়ে আমার জাফর তাইয়ার জান্নাতে ঘোরাঘুরি করে তার ইচ্ছা করেছে একটু সোনার মদিনায় রাসূলকে গিয়ে দেখে আসব। আমার জাফর তাইয়ার আমি রাসূলুল্লাহর সাথে দেখা করার জন্য জান্নাত থেকে এসেছে, সালাম দিয়েছে, আমি তার সালামের জবাব দিয়েছি। আর একটু জুড়ে বলুন। এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ যে বলেছেন, তোমরা তাদেরকে মরা বলিও না যারা আমার রাস্তায় শহীদ হয়েছে, মারা গেছে। কেন? আল্লাহ বলেন, বাল আহইয়াউন, তারা জিন্দা আছে, ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা বুঝতে পারো না। এখান থেকেই প্রমাণ হয়ে যায় যারা আল্লাহর রাস্তায় নিজের জান দিয়ে দেয়, যদিও বা আমাদের বাহ্যিক দৃষ্টিতে, আমাদের চামড়ার চোখে আমরা দেখতে পাই তারা মারা গেছে, আমার আল্লাহ বলেন তারা মৃত নয়, তারা জিন্দা আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলুন। এখন আসুন, যাদের মাহফিলে আমরা বসেছি, আওলাদ রাসূলের মাহফিলে, তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন, কুল, ওগো হাবিব আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান। এই আয়াতের আলোচনা আপনারা অনেক শুনেছেন, আমি বিস্তারিত আলোচনার দিকে যাব না, জাস্ট অনুবাদটা করছি, মনোযোগ। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো আজর চাই না। ইয়া রাসূলুল্লাহ, কিসের বিনিময়? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে বলছেন, আল্লাহর নবী যা কিছু দিয়েছেন, আমরা যা কিছু পেয়েছি, সব কিছু রাসূলুল্লাহর উসিলায়। আমার নবী বলেন, আমি আমার হায়াতে জীবনে তোমাদের জন্য কষ্ট করেছি। আমি আমার সেই তায়েফের ময়দানে আমার খুন মোবারক ঝরেছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছে। সেই কাবাকে সামনে রেখে যখন আমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি, সেই কাফের মুশরিকরা আমার পিঠের উপর
পচা উটের নাড়ি বুড়ি আমার উপর রেখেছে, কষ্ট দিয়েছে, আমি সহ্য করেছি। ও আমার উম্মতেরা, তোমাদের কাছে কিচ্ছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আমার আহলে বাইতের ভালোবাসা চাই, আমি আমার আওলাদদের ভালোবাসা চাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। এখান থেকে আমাদের শিক্ষা, মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে বলছেন, কিয়ামত পর্যন্ত যত আওলাদের রাসূল দুনিয়াতে আগমন করবেন, প্রত্যেকটা আওলাদের রাসূলকে ভালোবাসা এই আয়াতের নির্দেশনা মানা। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। রাসূলুল্লাহর একজন পাগল সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ইতিহাসে প্রাথমিক যুগে সবেমাত্র ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছে, সে সময়ে মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলামের জন্য যিনি নিজের জান দিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন, তিনার নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু সুবহানাল্লাহ বলি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন, মুসলমান হয়ে গেলেন। তিনার স্বামী হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনিও ইসলাম কবুল করলেন। দুজন সন্তান আছে, একজনের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ, আরেকজনের নাম হচ্ছে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারাও ইসলাম কবুল করেছে। সেই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাফেররা একত্রিত হয়েছে, সেই পরিবারের উপর আক্রমণ শুরু করেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হয়েছে। তিনার স্বামী হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাকেও শহীদ করা হয়েছে। আরেকজন বেঁচে আছেন, তিনি হচ্ছেন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একেবারে শিশু একজন সাহাবী, যিনার তেমন বয়স হয় নাই। হযরতে আম্মারকে বন্দী করা হয়েছে। আবু জাহেল বলছে, হে আম্মার, তুমি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো, তুমি আগের ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম নিয়েছো, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলাম ধর্ম কবুল করেছো, আমরা তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি ইসলাম ছেড়ে আগের ধর্মে ফিরে আসো, তাইলে তোমাকে আমরা জানে বাঁচতে দিব। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হয়েছে। মনোযোগ সবার আছে তো? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পিলারের সাথে বেঁধে দেওয়া হয়েছে। আমার বাবারা, ভাইয়েরা, আম্মার ইবনে ইয়াসিরকে বলেন সেই কাফের মুশরিকরা, হে আম্মার ইবনে ইয়াসির, তোমার মাকে শহীদ করে ফেলেছি, বাবাকে শহীদ করে ফেলেছি, ভাইকে শহীদ করে ফেলেছি, যদি তুমি ইসলাম না ছেড়ে, ইসলাম ছেড়ে যদি বাপদাদার ধর্ম আগের কাফের ধর্মের মধ্যে যদি কাফেরের মধ্যে হয়ে যাও, অর্থাৎ মূর্তি পূজায় যদি চলে আসো, তাইলে তোমাকে আমরা বেঁচে থাকতে দিব, নাইলে তোমাকে আমরা মেরে ফেলবো। হযরতে আম্মার ইবনে ইয়াসির একেবারে ছোট্ট শিশু, কাফেরদের প্রশ্নের জবাবে বলছেন, ও আবু জাহেল, আবু লাহাব, তোমরা শোনো, আমি আম্মার ইবনে ইয়াসির যেই নবীর প্রেমে পাগল হয়ে গেছি, যেই রাসূলের ধর্মের মধ্যে ঈমান এনেছি, যেই নবীর কালমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি, আমি আল্লাহর কসম করে বলি, আমাকে তোমরা মেরে ফেলার পরেও আমার আল্লাহ যদি আমাকে জানটা ফেরত দেয়, আমি তারপরেও সেই নবীর প্রেমে নিজের জান কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। জুড়ে বলে। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এই কথার জবাবটা যখন দিয়েছেন, ওই আবু জাহেল অর্ডার করেছে, এই আমার সঙ্গী সাথীরা তৈল নিয়ে আসো, পেট্রোল নিয়ে আসো, আগুন নিয়ে আসো। আম্মার ইবনে ইয়াসিরকে
জিন্দা জ্বালিয়ে ফেলানো হবে। সেই যেহেতু নিজের আগের ধর্মে আসছে না, নতুন ধর্ম নিয়েছে, সেই ধর্মের থেকে যেহেতু বের হচ্ছে না, ইসলাম ধর্মের উপর ঈমান এনেছে, সেই যেহেতু ইসলামকে ছাড়ছে না, আল্লাহর নবীর প্রেম সে ছাড়ছে না, সুতরাং তাকে জিন্দা জ্বালিয়ে ফেলা হবে। আমার বাবারা ভাইয়ারা, কিতাবের মধ্যে আছে ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা পেট্রোল নিয়ে আসলো। এরপরে হযরতে আম্মার ইবনে ইয়াসিরের গায়ের মধ্যে ডালা হলো। যখন আগুন ধরিয়ে দিবে, আগুন যখন লাগিয়ে দেওয়া হবে তিনার শরীরের মধ্যে, আমার বাবারা ভাইয়ারা, মাথার উপরে আগুন যখন লাগিয়ে দেওয়া হয়েছে, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আগুন ধরা হয়েছে। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কান মুবারকে সেই নিউজটা পৌঁছে গেল। সন্তান বিপদে পড়লে মা বাবা যেমনি ভাবে ঘরে থাকতে পারে না, মা বাবা সন্তানের মায়ায় ঘর থেকে বের হয়ে যায়। আমার নবীর ছোট্ট সাহাবী, পাগল সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসিরকে যখন কাফেরেরা আগুন জ্বালিয়ে দিয়েছে, কাফেররা যখন জিন্দা জ্বালিয়ে ফেলছে, আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, সেই নিউজটা পাওয়া মাত্র আল্লাহর নবী বের হয়ে গেছেন। রাসূলুল্লাহ সেই জায়গার মধ্যে চলে আসলেন। খানে কাবার পাশে হাতিমে কাবা, সেই জায়গার মধ্যেই ঘটনাটা ঘটছিল। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন। আমার নবী দেখতে পাইলেন ছোট্ট সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে আগুন জ্বলছে। আল্লাহর নবী দুই কানা খালি হাত তুলে দিয়েছেন আল্লাহর দরবারে। ইয়া রাব্বাল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ, তোমার দরবারে আমি তোমার হাবিব বন্ধু নবী হাত তুলে দিয়েছি। আল্লাহ, তোমার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদ আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলেছে। ও আল্লাহ, তুমি তোমার ইব্রাহিম খলিলুল্লাহকে চোখের পলকে মুহূর্তের মধ্যে সেই আগুনের কুণ্ডলী থেকে রক্ষা করেছো। আল্লাহ, আমি তোমার হাবিবুল্লাহ, আখেরি জামানার নবী, আমি রাসূলুল্লাহ তোমার কাছে দোয়া করছি। আল্লাহ, আমি রাসূলুল্লাহর উসিলায় আমার পাগল সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসিরের আগুনটা নিভাইয়া দাও। আল্লাহর নবী দোয়া করা মাত্র সেই দাও দাও করে জ্বালানো আগুনটা চোখের পলকের মধ্যে নিভে গেছে। আরো জোরে বলেন। আমার নবী দোয়া করলেন, আল্লাহ, আমি তো তোমার হাবিবুল্লাহ, আমি তো তোমার বন্ধু নবী। আল্লাহ রে, আমি রাসূল দোয়া করছি, আমার আম্মারের সে আগুনটা নিভিয়ে দাও। নবী দোয়া করা মাত্র, আল্লাহর নবী দোয়া করা মাত্র সেই আগুনটা চোখের পলকের মধ্যে নিভে গেছে, শীতল হয়ে গেছে। আগুন নেবার সাথে সাথে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন, রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন। কান্না করছে, কান্না করছে। আমার নবী বলেন, আম্মার, এখন কেন কান্না করছো? আমি রাসূল তো চলে এসেছি। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি কান্না করছে। ও আম্মার, কেন কান্না করছো? হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করছি এই কারণে, মক্কার জমিনের মধ্যে যদি জরিপ চালানো হয়, আমার চাইতে গরিব পরিবারের সন্তান আর কেউ নাই। রাসূল গো, অনেক সময় হয়ে যায়, একদিন মুখের মধ্যে কোনো খাবার দিতে পারি না, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, এইভাবে অনাহারে সময় কেটে যায়। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারি না, ক্ষুধার তীব্র যন্ত্রণায় যখন ভুগি, রাসূল গো, আর দেরি করি না, আপনি নবীর কদমে চলে যায়। আপনার চেহারায় আনোয়ার দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ ক্ষুধাটা নিবারণ করি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যে আমাকে মেরে ফেলবে আমি সেটার ভয় করছি না, আমি যদি চলে যাই, শহীদ হয়ে যাই, আপনি নবীকে দেখার আফসোসে কান্না করছি। জোরে বলি মারহাবা। আরেকটু জোরে বলুন। সুতরাং এখান থেকে আমাদের বড় শিক্ষণীয় বিষয় আছে।
প্রথমত যারা শহীদ হয়েছে তারা আল্লাহর দরবারে কবুল হয়েছেন, যদিও বা আমরা মৃত দেখছি, তারা মূলত মৃত নয়, তারা জিন্দা আছে। এটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ফয়সালা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো যাদের মাহফিলে আমরা বসেছি তাদের ব্যাপারে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, যেটা ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা। পয়েন্টটা খেয়াল করবেন। নবী বলেন, যেই ব্যক্তি আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবেসেছে। আমার নবী বলেন, যার অন্তরে, যার কলবে আমার হাসান হুসাইনের প্রেম আছে, ভালোবাসা আছে, ফাকাদ আহাব্বানি, সে মূলত আমি রাসূলকে ভালোবেসেছে। বলেন না আল্লাহু আকবার। এটা হচ্ছে ঈমান। মনোযোগ। যাদের কলবে আওলাদের রাসূলের ভালোবাসা আছে, এই সাউন্ডম্যান কোথায় গেছে? চলে গেছে কেন? যাদের অন্তরে হাসনাইনে কারিমাইনের ভালোবাসা আছে, নবী বলেন মূলত তাদের কলবে আমি রাসূলের ভালোবাসা আছে। আর নবীর ভালোবাসাই তো আল্লাহর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এরপর আমার নবী কি বলেন? ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা তার বিরোধিতা করেছে তারা মূলত আমি রাসূলের বিরোধিতা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। হাসনাইনে কারিমাইন কেমন জাত? জিনাদের ব্যাপারে আমার নবী বলেন, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। নবীজি বলেন, আমার ইমামে হাসান, ইমামে হুসাইন, তারা জান্নাতের যুবকদের সরদার। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখন আসুন, কারবালার আলোচনা তো আমরা অনেক শুনেছি। কারবালার আগে কি ঘটেছে, কারবালার দিনে কি ঘটেছে, পরবর্তীতে কি ঘটেছে, আমরা তো অনেক শুনেছি। আজকে একটু হাদিসে পাকের আলোকে আমরা হাসনাইনে কারিমাইনের মর্যাদা সম্পর্কে জানব, যাদেরকে ভালোবাসার জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছে, যাদের প্রতি মহব্বত রাখার জন্য আমার নবী হাদিসে নির্দেশ দিয়েছেন। তিনাদের সম্মান, মর্যাদা, পজিশন আমাদের জানার দরকার আছে না নাই? কিতাবের মধ্যে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, লাম্মা ফাতাহাল্লাহুল মাদাইনা আলা আসহাবি রাসূলিল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি আইয়ামে উমর, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনার সময়কালে মাদায়েন নামক একটা শহর সাহাবায়ে ইকরামরা বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? সেই মাদায়েন শহরটা ইসলামের মধ্যে জয় লাভ করেছে, বিজয় হয়েছে। ইসলামী শরীয়তের একটা সিস্টেম হচ্ছে, যুদ্ধের ময়দানে যাবে, মুসলমানরা যদি বিজয় লাভ করে, সেখানে অবশিষ্ট যেই মালামালগুলা থাকে সেগুলা রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে নিয়ে আসা হয়, রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে রাখে এবং সেখান থেকে সবাইকে সেগুলা বন্টন করা হয়। রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে সেগুলা রাখা হয়। সেই মালামালগুলা এটা সবার মাঝে বিতরণ করা হয়। এটাকে গনিমতের মাল বলা হয়। সুবহানাল্লাহ বলেন। সেই গনিমতের মালগুলা সবার মাঝে বন্টন করা হয়। মাদায়েন শহরটা যখন বিজয় লাভ হয়েছে, হযরতে ফারুক আযমের দরবারে ফাআউয়ালু মান বাদারা ইলাইহিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আওলাদ রাসূল ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযমের দরবারে এসেছেন। প্রধানমন্ত্রীর দরবারের মধ্যে আসলেন। ফাকালা, তিনি বলেন, ইয়া আমিরাল মুমিনিন,
ওগো আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার কাছে এসেছি। আ'তিনি হাক্কি মিম্মা আফা আল্লাহ আলাল মুসলিমিন, আপনি আমার হকগুলা আমাকে দিয়ে দেন। যেই হক আল্লাহ তাআলা মুসলমানদের উপর নিয়ামত হিসাবে দিয়েছেন, সেই হকগুলা আমাকে আপনি দিয়ে দেন, আদায় করে দেন। ফাকাল লাহু, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিররুহবি ওয়াল কারামা, ওগো আওলাদে রাসূল, আপনাকে স্বাগতম, সম্ভাষণ, ওয়েলকাম, মারহাবান। ওয়া আমারা লাহু, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন তিনাকে অর্ডার করলেন, বিআলফি দিরহামিন, হযরত ইমামে হাসানকে 1000 দিরহাম দিয়ে দাও। সুম্মান সরাফা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা 1000 দিরহাম নিয়ে চলে গেলেন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ফারুক আযমের দরবারে এসেছে। ওগো ফারুক আযম আমিরুল মুমিনিন, আপনার দরবারে এসেছি। সেই মাদায়েন শহর যখন বিজয় লাভ করলাম, সেখানে আমাদের মুসলমানদের যে হকটা আছে, মুসলমানদের হক যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেখান থেকে আপনি আমার হকটা আমাকে দিয়ে দেন। আমার বাবারা ভাইরা, হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিরহাম দিয়ে দেওয়া হয়েছে। মনোযোগ। এরপরে আসলেন ফাবাদারা ইলাইহিল হাসান হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিরহাম দিলেন, তিনি চলে গেলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তিনি বলেন, ফাকালা ইয়া আমিরাল মুমিনিন, ওগো সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আ'তিনি হাক্কি মিম্মা ফাআল্লাহু আলাল মুসলিমিন, আপনার দরবারে এসেছি। আল্লাহ তাআলা মুসলমানদের উপর যে নিয়ামত দিয়েছেন, মুসলমানদের উপর যে নিয়ামত দিয়েছেন, সেখান থেকে আমি আমার হকগুলা নেয়ার জন্য এসেছি। হযরত ইমামে হুসাইন যখন আসলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকালা লাহু বিররুহবি ওয়াল কারামা, ওগো আওলাদে রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি, আপনাকে স্বাগতম, সম্ভাষণ, মারহাবান। ইমামে হুসাইনকে স্বাগতম জানাইলেন। ওয়া আমারা লাহু, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন, তিনাকে অর্ডার করলেন, বিআলফি দিরহামিন, ইমামে হুসাইনকেও 1000 দিরহাম দাও। সুম্মান সরাফা, তিনি সেই 1000 দিরহাম নিয়ে চলে গিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন কত? একদম পিছন থেকে সবাই আওয়াজ করে বলবেন, কত হাজার? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও আসলেন, তিনাকেও দিয়েছেন কত? এরপরে আসছে ফাবাদারা ইলাইহি ইবনুহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফারুক আযমের সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি আসলেন। প্রধানমন্ত্রীর সন্তান বাবার কাছে এসেছেন। ফাকালা ইয়া আমিরাল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার কদমে এসেছি। আ'তিনি হাক্কি, আপনি আমার হকগুলো আমাকে আদায় করে দেন। মিম্মা আফা আল্লাহু আলাল মুসলিমিন, যেগুলা মুসলমানদের উপর আল্লাহ তাআলা দান করেছেন, সেখান থেকে আপনি আমার হকগুলো আমাকে দিয়ে দেন। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকালা লাহু বিররুহবি ওয়াল কারামা, ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমার কাছে এসেছো, তোমাকে স্বাগতম, সম্ভাষণ, তোমাকে ওয়েলকাম। ও আমারা লাহু, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন, তিনাকে অর্ডার করলেন, বিখামসি মিয়া, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে ফারুক আযম বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে 500 দিরহাম দিয়ে দাও। বিখামসি মিয়া দিরহামিন, তিনাকে 500 দিরহাম দিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ইমামে হাসানকে দিয়েছেন 1000 দিরহাম, ইমামে হুসাইনকে দিলেন 1000 দিরহাম, আর আমার দিছে 500 দিরহাম। আমি আরো প্রধানমন্ত্রীর সন্তান। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
বর্তমান সময়ের মধ্যে যা কিছু গত হয়েছে, যত সরকার প্রধান এসেছে, যত বাদশা রাজত্ব করেছে, এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? হযরত ইমামে হাসানকে দিয়েছেন 1000 দিরহাম, ইমামে হুসাইনকে দিয়েছেন 1000 দিরহাম, আর নিজের সন্তানকে দিয়েছেন 500 দিরহাম। জোরে বলি মারহাবা। ফাকাল হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইয়া আমিরাল মুমিনিন, ওগো ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আপনার কদমে আরজি জানাই। আনা রাজুলুন মুসাইয়াদুন আদরিবু বিস-সাইফি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো খলিফাতুল মুসলিমিন, আমি যখন যুবক অবস্থায় ছিলাম, আমি রাসূলুল্লাহর সঙ্গে বিভিন্ন যুদ্ধের ময়দানে গিয়েছি। ওগো ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আমি বদরের ময়দানে নবীর সঙ্গে ছিলাম, আমি উহুদের ময়দানে আল্লাহর নবীর সঙ্গে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। ওগো সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আমি যুবক অবস্থায় নবীর সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই সময়ে হযরতে ওয়াল হাসান ওয়াল হুসাইন তিফলানে ইয়াদরুজানে ফি সিকাকিল মদিনা। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ও ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, আমি যুবক অবস্থায় নবীর সঙ্গে যুদ্ধে গিয়েছি। সেই সময় হযরতে ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা তিফলানে, দুইজনে শিশু অবস্থায় ছিল, দুইজনে একেবারে ছোট্ট অবস্থায় ছিল। ইয়াদরুজুনা ফি সিকাকিল মদিনা, আমি তাদেরকে দেখেছিলাম মদিনার অলিতে গলিতে খেলাধুলা করছে। ছোট্ট শিশু ইমামে হাসান হুসাইন, তারা মদিনার অলিতে গলিতে খেলাধুলা করছে, সেই সময় ব্যস্ত ছিল। ওগো খলিফাতুল মুসলিমিন, তুতিহিম আলফান আলফান, আপনি ইমামে হাসানকে দিয়েছেন 1000, ইমামে হুসাইনকে দিলেন 1000 দিরহাম। ওয়া তুতিনি 500, আর আমাকে কেন 500 দিরহাম দিলেন? আমি বিষয়টা বুঝতে পারি নাই। ইমাম হাসান হুসাইনকে 1000 করে দিয়েছেন, আর আমাকে কেন 500 দিরহাম দিলেন? আমি যখন নবীর সঙ্গে যুদ্ধ করেছি, সেই সময় ইমামে হাসান হুসাইন ছোট্ট অবস্থায় মদিনার মধ্যে খেলাধুলা করেছে। আপনি আমাকে একটু বলেন না কেন এই কাজটা করলেন? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওগো খলিফাতুল মুসলিমিন, আমি বিষয়টা বুঝতে পারলাম না। আমি যখন টকবগে যুবক অবস্থায় নবীর সঙ্গে যুদ্ধ করছি কাফেরদের বিরুদ্ধে, সে সময় নবীর নাতিদেরকে দেখলাম তারা ছোট ছোট মদিনার অলিতে গলিতে খেলাধুলা করছে। আপনি তাদেরকে দিয়েছেন 1000 দিরহাম করে, আমাকে কেন 500 দিরহাম দিয়েছেন? জোরে বলি মারহাবা। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা নাআম, হ্যাঁ আমি তোমাকে 1000 দিরহাম দিতে রাজি। ইযহাব ফাআতিনি, তুমি আমার কাছে নিয়ে আসো বিআবিন কাআবিহিমা, ইমামে হাসান হুসাইনের বাবার মতো একজন বাবা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আজকে কেমন জানি আপনাদের একেবারে ঠান্ডা পরিবেশ, আওয়াজও কেমন জানি খুব ঠান্ডা হয়ে গেছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। এই মানকাবাতে বোঝা যাবে ওয়াজ কতক্ষণ চলবে। একটু মহব্বতে, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান, শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল।
হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলী আসগরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলী আসগরে পানি চাইলো মায়ের দ্বারে। পানি পানি করে সে যে দিয়ে দিল প্রাণ, পানি পানি করে সেই যে দিয়ে দিল প্রাণ। রক্তে লালে লাল হইল, হায়রে রক্তে লালে লাল হইল। শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান, শহীদ হলেন ইমাম হুসাইন। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। মা ফাতিমার নয়ন মনি কারবালাতে শহীদ যিনি, মা ফাতিমার কারবালাতে শহীদ যিনি, মা ফাতিমার নয়ন মনি কারবালাতে শহীদ যিনি। শির কাটিয়া নিল আমার ওহে নানা জান, শির কাটিয়া নিল আমার ওহে নানা জান। রক্তে লালে লাল হইল, হায়রে রক্তে লালে লাল হইল। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে। শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান। মাইকে আওয়াজ চলতেছে। শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি, আর একটু মোহব্বত নিয়ে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন ঘরে যাবি রে মন, যে ঘরের নাই বাতি, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই সাথী। আল্লাহুম্মা জুড়ে হুসাইনেরও পাগল যারা এই মাহফিলে আসলো তারা, হুসাইনেরও পাগল যারা এই মাহফিলে আসলো তারা। কথা বলেন ঠিক কিনা? হুসাইনেরও আশিক যারা এই মাহফিলে আসলো তারা, হুসাইনেরও পাগল যারা এই মাহফিলে আসলো তারা। ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, ও গো মেহেরবান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান। সকলে বলেন শহীদ হলেন ইমাম হুসাইন। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। একটু মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা।
হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, আমি তোমাকে 500 নয় 1000 দিরহাম দেওয়ার জন্য রাজি আছি। বিআবিন কাবিহিমা, ইমামে হাসান হুসাইনের বাবার মতো একজন বাবা নিয়ে আসো। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা আবুহুমা ফাআলিউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা, হাসনাইনে কারিমাইনের আব্বাজান হচ্ছেন মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, জিনার ব্যাপারে আমার নবী নূরানী জবানে বলেছেন, ও আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তুমি আলী আমার ভাই হিসাবে থাকবা। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসতেন হযরতে সাইয়্যিদুনা মাওলা আলী শেরে খুদাকে। আমার বাবারা ভাইয়েরা, এখানে শেষ নয়। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা তিনার পজিশন কেমন? হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা জিনার আগমন হয়েছে, তাশরীফ আওয়ারি হয়েছে আল্লাহর ঘরখানায়ে কাবার ভিতরে। নির্ভরযোগ্য বিভিন্ন riwayat আছে, এখানেই শেষ নয়। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা যেই দিন দুনিয়া থেকে পর্দা করলেন, শাহাদাত বরণ করলেন, সেই দিনও তিনি আল্লাহর ঘর মসজিদের ভিতরে ছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা যখন কুফার গভর্নরের দায়িত্বে ছিলেন, সেই সময়কালে কুফার জমিনের মধ্যে আমার বাবারা ভাইয়ারা একটা ঘরের মধ্যে স্বামী এবং স্ত্রী থাকতেন। দুইজনের মধ্যে গভীর রাতে ঝগড়া হতো। স্বামী স্ত্রীর মধ্যে গভীর রাতে ঝগড়া চলছে, তাদের ঝগড়ার আওয়াজ বাইরে শোনা যাচ্ছে। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজটা পৌঁছেছে। একদিন গেল, 2 দিন গেল, এইভাবে 3 দিন পর্যন্ত তিনি স্বামী স্ত্রীর ঝগড়ার আওয়াজটা শুনতে পাইলেন। হযরতে সাইয়্যিদুনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা সেই স্বামী এবং স্ত্রীকে ডেকে পাঠাইলেন। তিনাদেরকে মাওলা আলী শেরে খুদা ডেকে পাঠাইলেন। পরের দিন সকালবেলা ওই স্বামী এবং স্ত্রী হযরতে সাইয়্যিদুনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন। আসার পরে সালাম জানাইলেন। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে বলেন, হে আল্লাহর বান্দিনী, তুমি ভিতরের কামরার মধ্যে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি তোমার কাছে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের জবাব তুমি সঠিকভাবে দিবা কিনা আমাকে বলো। তুমি আমাকে সত্য করে সেই প্রশ্নের জবাব দিবা কিনা সেটা বলো। আমার বাবারা ভাইয়েরা, ওই মহিলাটা হযরতে মাওলা আলী শেরে খুদার সামনে বসলেন। আল্লাহর নবীর পাগল সাহাবী হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর বান্দিনী, তোমার কাছে আমি জানতে চাই, তুমি যখন যুবতী অবস্থায় ছিলা, তোমার বাড়ি অমুক জায়গায়, তোমার বাবার নাম অমুক, তোমার মায়ের নাম অমুক, এইভাবে যখন মেয়েটার ঠিকানাটা বলছে, ওই মহিলাটা বলছে, ওগো মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনি যা বলেছেন, আমার ঠিকানা বললেন, আমার নাম বললেন, বাবার নাম বললেন, মায়ের নাম বললেন, আমি আল্লাহর শপথ করে বলি, এখানে বিন্দু পরিমাণও কোনো মিথ্যা নয়, আপনি যথাযথ সত্য বলেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন। পিছনে আওয়াজ শোনা যাচ্ছে, কেমন জানি আপনাদের মনে হচ্ছে আপনারা ওদিকে তাকাচ্ছেন। একটু মনোযোগ আছে আপনাদের? এটা ডিস্টার্ব দিচ্ছে কেন? মনোযোগ আছে আপনাদের? অনেকে মনে হয় বিরক্ত হয়ে গেছেন। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবার তুমি আমাকে যেই কথাটা আমি তোমাকে জিজ্ঞাসা করব, সেই কথার উত্তর তুমি বিন্দু পরিমাণও মিথ্যা বলবা না, আমাকে সত্য করে বলবা। হযরতে সাইয়্যিদুনা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যখন যুবতী অবস্থায় ছিলা, সেই সময়ের মধ্যে অল্প বয়সে তুমি না বুঝে তোমার আপন চাচাতো ভাইয়ের সাথে তোমার অবৈধ সম্পর্ক ছিল।
তোমার চাচাতো ভাইয়ের সাথে যখন অবৈধ সম্পর্ক ছিল, হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এইভাবে তোমাদের সম্পর্কটা এত বেশি ঘনিষ্ঠ হয়ে গেছে, তুমি সেই সময় গর্ভবতী হয়ে গেছো, তোমার গর্ভের মধ্যে সন্তান এসেছে, সেই নিউজটা তোমার মা ছাড়া আর কেউ জানতো না। এভাবে কতক্ষণ ডিস্টার্ব করবে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লাহু লা ইলাহা, আরো জুড়ে জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা, হো লা ইলাহা। কত সুন্দর মদিনা, আমরা মদিনা যাইতে পারি না। বলেন, কত সুন্দর মদিনা, আমরা মদিনা যাইতে পারি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ রোজাব সোনার মদিনা, হো লা ইলাহা, লাহু লা ইলাহা। বহু দূরে মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না। বলেন, বহু দূরে আমরা মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে না। আল্লাহ দেখাও সোনার মদিনা, লা ইলাহা, হো লা ইলাহা, হো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার গর্ভের মধ্যে তোমার চাচাতো ভাইয়ের অবৈধ সন্তান এসেছে, এই নিউজটা তোমার মা ছাড়া আর কেউ জানতো না। সম্মানের খাতিরে তোমার বাবাকে শোনাই নাই, পরিবারের আর কেউ জানতো না। একদিন দুই দিন এইভাবে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার টাইম এসেছে, একদিন গভীর রাত্রিতে দূরের জঙ্গলে তোমার মা তোমাকে নিয়ে চলে গেছে। একেবারে দূরের জঙ্গলে রাতের বেলা যখন চলে গেছে, ওই জঙ্গলের মধ্যে গিয়ে তোমার সেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তোমার মা বলছে, ও আমার মেয়ে, দুনিয়াতে বেঁচে থাকার জন্য এই সন্তানের পরিচয় তুমি দিতে পারবা না। সম্মানের ভয়ের কারণে, সম্মান বাঁচানোর জন্য এই সন্তানকে তোমাকে ফেলে আসতে হবে। মা যখন এই কথাটা বলেছে, তোমার মা তোমার হাত ধরে তোমাকে নিয়ে আসছে। তোমার গর্ভের সন্তানকে ফেলে এসেছো, বারংবার তুমি পিছনের দিকে তাকাচ্ছ, আসার টাইমে বারংবার পিছনের দিকে তাকাচ্ছ। তুমি দেখতে পাইছো তোমার সেই সন্তানের কিনারায় একটা কালো রঙের কুকুর এসেছে, তোমার সন্তানের ঘ্রাণ নিচ্ছে। এমন টাইমে তোমার কলিজা বরদাস্ত করতে পারে নাই, একটা পাথর নিয়ে তুমি সেই কুকুরটাকে তাড়ানোর জন্য ওই পাথরটা নিক্ষেপ করেছো। সেই কুকুরের গায়ে পাথরটা না পড়ে
তোমার সেই বাচ্চাটার কপালের কর্নারে কোনায় মধ্যে পড়েছে। আমার বাবারা ভাইয়েরা, হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই পাথরের আঘাতের কারণে তোমার সেই ছোট্ট মাসুম বাচ্চাটার কপাল থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। এই কথা যখন বললেন, মাওলা আলী শের খুদা বলেন, তুমি আমাকে বলো আমি যা বলেছি সত্য কিনা। ওই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়েছে। ওগো মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, আমার জীবনের করুণ সময়, আমার জীবনের মধ্যে আমি বড় একটা ভুল করে ফেলেছি। আমি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করে ফেললাম। আমার যুবতী অবস্থায় অবুঝ সময়ের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এটা তো আমি এবং আমার মা ছাড়া কেউ জানতো না। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি একটা লফজও মিথ্যা বলেন নাই, যা বলেছেন সত্য বলেছেন। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকটাকে ডেকেছে। যুবকটা মহিলার সামনে এসেছে। হযরতে মাওলা আলী শের খুদা বলেন, হে যুবক, তোমার চুলগুলো একটু উপরের দিকে তোলো। চুলগুলা যখন উপরের দিকে তুলেছে, দেখা গেছে কপালের কিনারায় একটা দাগ আছে। হযরতে মাওলা আলী শের খুদা বলেন, ও আল্লাহর বান্দিনী, আমি মাওলা আলী কুফার গভর্নরের দায়িত্ব থাকা অবস্থায় সন্তান এবং মায়ের সাথে কেমনে বিবাহ হয়? তোমরা যে প্রতিদিন ঝগড়া করছো, একজন আরেকজনের কাছাকাছি আসতে পারছো না, তোমরা কখনো স্বামী স্ত্রী হতে পারো না। তোমাদের সম্পর্ক হচ্ছে মা এবং সন্তানের সম্পর্ক। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তোমাকে 500 নয় 1000 দিতে রাজি। ইমামে হাসান হুসাইনের বাবার মতো একজন বাবা নিয়ে আসো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এরপরে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া উম্মিন কা উম্মিহিমা, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের মতো একজন মা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। তিনাদের মাটা কেমন মা, জিনার ব্যাপারে আমার নবী বলেছেন, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বলেন না আল্লাহু আকবার। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সমস্ত রমণীদের সরদারনি হয়ে থাকবেন। জিনার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবীর সামনে যখন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আসতেন, আল্লাহর নবীর সামনে এসে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরতে ফারুক আজম এসে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো, আমার মা বাবা আপনার কদমে কুরবান। মাওলা আলী শের খুদা আসলে একই কথা বলতেন। হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আসলে একই কথা বলতেন। সমস্ত সাহাবায়ে ইকরামরা নবীর সাথে সাক্ষাৎ হলে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি। আর আমার নবীর সাথে যখন ইমামে হাসান হুসাইনের আম্মাজানের সাথে সাক্ষাৎ হতো, হযরতে খাতুনে জান্নাতের সাথে যখন দেখা হতো, আমার নবীর সামনে মা ফাতেমা আসলে রাসূলুল্লাহ বসা মুবারক থেকে দাঁড়িয়ে যেতেন। আমার নবীর সামনে মা ফাতেমার সাথে সাক্ষাৎ হলে যখনই দেখা হতো, রাহমাতুল লিল আলামিন নবী একটা কথা বলতেন, ও ফাতেমা, ফিদাকি আবি ওয়া উম্মি, আমি রাসূলুল্লাহর মা বাবা তুমি ফাতেমার কদমে কুরবান করে দিয়েছে। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। মা ফাতেমা তো তিনি, হাদিসে পাকের মধ্যে আছে, হাসরের ময়দানে হঠাৎ গায়েবী আওয়াজ আসবে, ও হাসরবাসীরা চোখটাকে ঝুঁকিয়ে ফেলো, বন্ধ করে ফেলো, মাথাটা নিচের দিকে করো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ কি হয়েছে? হাসরের ময়দানে তো সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কারো কথা চিন্তা করবে না। এই কঠিন সময়ে কেন আমরা নিজের চোখকে নিচে করব? কেন মাথাটা ঝুঁকাবো? গায়েবী আওয়াজ থেকে বলা হবে, আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমা গোটা জীবনভর পর্দাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, কোনদিন কোন বেগানা পুরুষের চেহারা দেখেন নাই, কোন বেগানা পুরুষ মা ফাতেমাকে দেখে নাই। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী, তিনি হাসরের ময়দান থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। আমার ফাতেমার সম্মানার্থে হাসরবাসীদের সামনে আমি মা ফাতেমার জন্য পর্দার ব্যবস্থা করে দিয়েছি। জুড়ে বলুন,
বলেন না আল্লাহু আকবার। ফারুক আজম বলেন, ইমাম হাসান হুসাইনের মায়ের মতো একজন মা নিয়ে আসো, তোমাকে 1000 নয়, 500 নয়, 1000 দিরহাম দিব। বলেন না আল্লাহু আকবার। এরপরে হযরতে ফারুক আজম বলেন, ওয়াজাদ্দিন কাজাদ্দিহিমা। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াজাদ্দিন কাজাদ্দিহিমা, ইমামে হাসান হুসাইনের নানার মতো একজন নানা নিয়ে আসো। ফারুক আজম নিজের সন্তানকে বলছেন, ইমামে হাসান হুসাইনের নানার মতো একজন নানা নিয়ে আসো, আমি তোমাকে 500 নয় 1000 দিরহাম দিব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারাই বলেন, এটা কি কখনো সম্ভব? আরো জোরে বলেন না। কারণ হাসান হুসাইনের নানা তো সৈয়দুল আম্বিয়া। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানা জান তো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট অবস্থায় নানা জানের কোলে বসা আছেন। হঠাৎ একদিন জিজ্ঞেস করছে, ও আমার নানা জান, আপনার কাছে জানতে চাই, আপনি বেশি দামি নাকি আমি ইমামে হুসাইন বেশি দামি? সুবহানাল্লাহ বলেন। নাতি নানা জানকে জিজ্ঞেস করছেন, ও আমার নানা, আমার বাবারা ভাইয়েরা মনোযোগ, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একেবারে ছোট্ট অবস্থায় ছিলেন। এটা মহব্বতের আলাপ, এখানে বেয়াদবির কোনো বিষয় নয়। মনোযোগ। আওলাদে রাসূল ইমামে হুসাইন যখন জিজ্ঞেস করলেন, নানা জান, আপনার দাম বেশি নাকি আমি ইমামে হুসাইনের দাম বেশি? আপনি বড় নাকি আমি ইমামে হুসাইন বড়? আমার কামলিওয়ালা নবী মুচকি মুচকি হেসে বলে, ও আমার নাতি, আমি রাসূলুল্লাহ তো বড়। সুবহানাল্লাহ বলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা, আমি এই বিষয়টা মানি না, আমার দাম বেশি। একটু মহব্বতে বলেন না। হযরতে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী জিজ্ঞেস করলেন, ও ইমামে হুসাইন, কি কারণে বলছো? সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা জান, আপনি একটু আমাকে বলেন, আপনার আব্বাজানের নাম কি? আমার নবী কামলিওয়ালা নবী বলেন, আমার আব্বাজানের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা, আপনার আব্বাজানের নামের আগেও কোনো লকব নাই, পরেও কোনো লকব নাই, আর আমি ইমামে হুসাইনের আব্বাজান হচ্ছে মাওলা আলী শেরে খোদা। এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা, আপনার কাছে জানতে চাই, আপনার আম্মা জানের নাম কি? মা জানের নাম যখন জিজ্ঞেস করলেন, আমার নবী মুচকি মুচকি হেসে নাতিকে জবাব দিচ্ছেন, ও আমার নাতি, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী এত বেশি ভালোবাসতেন। আওলাদ রাসূলকে বলেন, ও আমার কলিজার টুকরা, আমার মা হচ্ছেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার নানা জান, আমি তো ওই মায়ের রহম থেকে দুনিয়াতে এসেছি যেই মা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নানা, এবার বলেন, আপনার নানা জানের নাম কি? সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর নানা জানের নাম বলেছেন। আর ইমামে হুসাইন বলেন, আমার নানা তো রহমতুল লিল আলামিন। আর একটু জুড়ে বলেন, নবী তারানে वाला, নবী বাঁচানে वाला, নবী তারানে वाला, নবী বাঁচানে वाला। প্রাণের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই, নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। কাউসারের পানি
পানি দিবেন শাহে মদিনা। বলেন আল্লাহু আকবার। কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়। আরেকবার বলুন, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই, তাহাকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নানা তো শাফাআতের মালিক, আমার নানা তো কাউসারের মালিক, আমার নানা তো জান্নাতের মালিক। নানা এবার বলুন তো আপনার নানি জানের নাম কি? সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আমার নবীর নানি জানের নাম মোবারক বলেছেন। আর হযরতে আওলাদ রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা আমার নানি তো হচ্ছে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর ইতিহাসের মধ্যে এমন একজন মহিয়সী নারী আছেন, যেই নারীকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সালাম পৌঁছিয়েছেন। এমন একজন মহিলা আছেন যিনাকে সরাসরি আল্লাহ সালাম দিয়েছেন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাকান্ত হৃদয় নিয়ে মা খাদিজার জানাজার নামাজ পড়ালেন। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে শোয়া দিলেন। দাফন সম্পন্ন হয়ে গেছে, রাসূলুল্লাহ কবরের পাশে বসে আছেন, সবাই চলে গেছে। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ সময় পার হয়ে গেছে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ সবাই তো চলে গেছে, নবী গো এবার চলেন না চলে যাই। আমার নবী বলেন, ও আবু বকর সিদ্দিক, আমার খাদিজার কবরে মুনকার নাকির সেই ভয়ঙ্কর ফেরেশতা আসবে, আমার খাদিজাকে প্রশ্ন করবে। আমি রাসূল অপেক্ষা করছি তার পক্ষে প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আল্লাহর নবী যখন এই কথাটা বলেছেন, মুহূর্তের মধ্যে হযরতে সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাঠিয়েছেন মা খাদিজার পক্ষে মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি নবীকে দেওয়া লাগবে না, মা খাদিজার সেই প্রশ্নের জবাব আমার আল্লাহ সরাসরি দিয়ে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। হযরতে মাওলা আলী, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানি জানের মতো একজন নানি নিয়ে আসো, তোমাকে 500 নয় 1000 দিরহাম দিব। বলেন না আল্লাহু আকবার। আমরা যেই জাতের মাহফিলে বসেছি, এই জাতের সাথে কোনো তুলনা চলে? যাদের ব্যাপারে আল্লাহ তাআলা যাদের পবিত্রতার বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে বলেছেন, তিনাদের ভালোবাসা আমাদের অন্তরে রাখার দরকার আছে না নাই? আমরা কারবালার মাস যখন আসে আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের দেশে, আমরা 3 ধরনের মুসলমান দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? কয় ধরনের মুসলমান? আরো জোরে বলেন। প্রথমত এক ধরনের মুসলমান আমরা দেখি, আমি কাউকে কটাক্ষ নয় অ্যাটাক করে কথা বলছি না, জাস্ট বোঝার জন্য বলার দরকার আছে না নাই? যারা সারা বছর ওয়াজ মাহফিল করে, যারা সারা বছর মাহফিল করে, মাহফিলের মধ্যে নামাজের ওয়াজ করে, মা বাবার খেদমতের ওয়াজ করে, কত আমলের ওয়াজ করতে থাকে। তবে মুহররম মাস যখন চলে আসে, সাপ যেভাবে গর্তের ভিতরে ঢুকে লুকে থাকে,
ওই মুসলমানকে কারবালার মাঝে দেখা যায় না, আছে না নাই? কারবালার মাহফিল করতে আপনারা কি দেখেছেন? তবে সারা বছর ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন হয়, হয় কি না? আপনারা রাগ করছেন মনে হয়। হক কথা বলার দরকার আছে না নাই? কারবালার ময়দানে হক এবং বাতিলের পরিচয় পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? আরেক প্রকারের মুসলমানকে দেখা যায় যারা কারবালার মাস আসে মুহররমের 10 তারিখ, শরীরের হাতের মধ্যে আঘাতপ্রাপ্ত তলোয়ার নিয়ে হাই হুসাইন হাই হুসাইন বলে বলে নিজের শরীরের মধ্যে আঘাত করে। যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, ভাই এটা কেন করছেন, প্রশ্নের জবাব দিবে, আমি এটা আওলাদ রাসূলের মহব্বতে করতেছি। একটু কথাটা বোঝার চেষ্টা করবেন। আমি আহলে বাইতের প্রেম আমার অন্তরে আছে বিদায় আমি নিজের শরীরকে আঘাত করছি। কারবালার ময়দানে আওলাদ রাসূল শহীদ হয়ে গেছেন, সেই দুঃখে আমি নিজের শরীরের মধ্যে জখম করতেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা যিনাকে বিষ প্রয়োগ করা হয়েছে, শহীদ করা হয়েছে, আপনার ভিতরে তো আওলাদ রাসূলের প্রেম আছে, সুতরাং গ্লাসের মধ্যে বিষ নিয়ে পান করে ফেলেন। এটাই তো আসল প্রেমিকের পরিচয় পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি গলা মুবারকে চুরি চালানো হয়েছে, কই আপনি তো সেটা করতেছেন না। এটা মূলত মহব্বত নয়, এটা 2 নাম্বারই, কথা বলেন ঠিক কিনা? কেন? কুফার জমিনে তারাই আওলাদ রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, আবার তারাই মুনাফিকি করেছে। তাদের মুনাফিকিটা ঢাকানোর জন্য তারা শরীরের মধ্যে আঘাত করছে, হাই হুসাইন হাই হুসাইন, কালো রঙের কাপড় পরে, লাল রঙের কাপড় পরে মানুষকে দেখাচ্ছে আমরা হুসাইনি প্রেমিক। মূলত তারা হুসাইনি প্রেমিক নয়, তারা জাহান্নামী, তারা শিয়া সম্প্রদায়, কথা বলেন ঠিক কিনা? যারা আওলাদ রাসূলের প্রেম ভালোবাসার কথা বলবে, সিদ্দিক আকবরকে গালি দেয়, ফারুক আজমকে গালি দেয়। এমনও শিয়াদের আকীদা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হবেন, ধিক্কার জানাবেন, যারা কিনা বলে জিবরিল আলাইহিস সালাম যে কোরআন নিয়ে আসছে, আল্লাহ সেটা মাওলা আলীর কাছে পাঠাচ্ছে, জিবরিল ভুল করে নবীর কাছে চলে গেছে। আরো জোরে বলেন। সেই শিয়াদেরকে হযরতে সাইয়েদনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন জাহান্নামের কুকুর। সেই কুকুরদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? মনোযোগ। 3 নাম্বার যে মুসলমান, 3য় নাম্বার, যাদের ব্যাপারে আমার নবী 1000 বছর আগে বলেছেন। নবী যে হাদিসে পাকের মধ্যে বলেছেন, বনি ইসরাইলের 72 ফেরকা ছিল, আমার উম্মতের ভিতরে 73 ফেরকা হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, রাসূল গো কোন দল জান্নাতে যাবে? আমার নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল আমি রাসূলুল্লাহর দল, যেই দল আমার সাহাবীদের দল, যেই দলে আমি রাসূল আছি, যেই দলের মধ্যে আমার সাহাবীরা আছে, সেই দলটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি দল। আরো জোরে বলেন। আমাদের অন্তরে আহলে বাইতের প্রেম আছে না নাই? আমাদের অন্তরে সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে না নাই? আমরা ওই ধরনের প্রেমিক নই যারা আওলাদ রাসূলের প্রেম দেখিয়ে সাহাবীদের শানে বিয়াদবি করে, আমরা সেই দলে নই। আমাদের ভিতরে আওলাদ রাসূলের প্রেমও আছে, সাহাবীদের প্রতি তাজিমও আছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে যা আলোচনা হয়েছে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন। আমি একেবারে শেষের দিকে চলে আসছি, সাউন্ডের কারণে অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারছি না। আচ্ছা, আরেক কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, শেষ করে দিই।
আমার মুরব্বীর মহব্বতকে আল্লাহ কবুল করুক। উনি বলতেছেন ওয়াজ এখনো শুরু হয়নি, আপনি কোথায় শেষ করতেছেন? আচ্ছা, লাস্ট একটু মনোযোগ। শামে কারবালার মধ্যে আল্লামা শফিউ কাদেবী রহমাতুল্লাহ আলাইহি এই আলোচনাটা কোট করেছেন। সাওয়ানিহে কারবালার মধ্যে এসেছে, আরো বিভিন্ন কিতাবে এসেছে। কারবালার ঘটনা ঘটেছে মুহররমের 10 তারিখ, সেই দিবসে। কারবালার ঘটনার 17 দিন পূর্বে হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা একজন যুবক ঘরের মধ্যে একজন বিদ্যা মাজন নিয়ে আছে। বাবা অনেক আগে চলে গেছেন, পর্দা করেছে। সেই সন্তান কারবালার 17 দিন পূর্বে শাদী করেছে, নতুন শাদী। সুবহানাল্লাহ বলে শাদী করেছে। ভিতরের রুমে তার বিবির সাথে আলাপ করছে, কথা বলছে। বারান্দা থেকে মায়ের কান্নার আওয়াজ সন্তানের কানে আসতেছে। হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা যখন মায়ের কান্নার আওয়াজ শুনেছে, তখন আর ভিতরের রুমে থাকতে পারে নাই, বারান্দায় মায়ের কদমে এসে পড়ে গেছে। একটু জুড়ে বলি না সুবহানাল্লাহ। কারণ নেককার সন্তানরা কখনো মা বাবার চোখের পানি সহ্য করতে পারে, মা বাবার সেই কষ্ট কখনো সন্তান সহ্য করতে পারে না। হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা মায়ের কান্না দেখে মায়ের কদম ধরে কান্না করছে। ওগো আমার মা জননী, আমি কি নিজের অজান্তে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি? মারে, কি কারণে আমার উপর কষ্ট পেয়েছো? তুমি কেন কান্না করছো আমাকে একটু বলো না। আমি তো নিজের ইচ্ছায় শাদী করি নাই মা, তুমি আমাকে করতে বলেছো বিদায় করেছি। মা, আমি তোমাকে কি কষ্ট দিয়েছি? কোন কারণে কি আমার উপর আঘাত এসেছে? সন্তান মায়ের কদম ধরে ধরে কান্না করছে, মা আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আমার বাবারা ভাইরা, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সন্তানের জন্য মা বাবা জান্নাত, সন্তানের জন্য জাহান্নাম। মা বাবা সন্তানের উপর খুশি থাকলে সেই সন্তান জান্নাতের মধ্যে যেতে থাকবে। বড় আফসোসের বিষয়, বড় কষ্টের বিষয়, গত কিছুদিন আগে, হয়তো কয়েক সপ্তাহ পূর্বের ঘটনা, আপনাদের ফটিকছড়ি এলাকার মধ্যে যেই ঘটনাটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, পত্রিকায় পড়েছি। আমার বাবারা ভাইয়ারা, নিজের সন্তান নিজের জন্মদাতা বাবাকে হত্যা করেছে। এই ধরনের নেককারজনক ঘটনা আমাদের এই দেশের মধ্যে ঘটেছে, কথা বলেন ঠিক কিনা? সেই করোনা ভাইরাসের সময়কালের ঘটনা মনে পড়ে যায়। বাবা চট্টগ্রাম শহরের মধ্যে চাকরি করে, সন্তান এবং তার পরিবার থাকে সেই ফেনী এলাকায়, যেই দাগনবুয়া নামক এলাকায়, যেখানে আমি অনেক মাহফিল করেছিলাম। আমার বাবারা ভাইয়ারা, সেই মানুষটার এখানে যে একটা সামান্যতম গায়ে জ্বর এসেছে, একটু কাশি হয়েছে, বাবা চলে গেছেন পরিবারে। আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, আমার ছেলে মেয়েরা আছে, আমার দেখাশোনা করবে, আমি সুস্থ হয়ে যাব, সে আশা নিয়ে চলে গেছে পরিবারের কাছে। আমার বাবারা ভাইয়ারা, এই মানুষটা চলে গেছেন, যখন কাশি দেখেছে, জ্বর দেখেছে, সর্দি দেখেছে, পরিবার মনে করছে আমার বাবার করোনা হয়েছে, বিবি মনে করেছে আমার স্বামীর করোনা হয়েছে, তার কাছে যাওয়া যাবে না, তাকে স্পর্শ করা যাবে না। তারা প্ল্যান করে, পরিকল্পনা সাজিয়ে ঘরের একটা কামরার ভিতরে বাবাকে রেখেছে, বাইরে থেকে তালা মেরে দিয়েছে। ওই মানুষটার কোনো যত্ন নাই, ওই মানুষটার কোনো দেখাশোনা নাই, কোনো ওষুধ নাই, কোনো পানি নাই। সেই মানুষটা সেই ঘরের ভিতরে বন্দি থেকে বেশ কয়েকদিন পরে সেই ঘরের ভিতরে মারা গেছে। এমন অনেক ঘটনা আমরা দেখেছি। সন্তানেরা মাকে একটা লাইয়ের উপর করে, মাথার উপর করে জঙ্গলের মধ্যে ফেলে এসেছে, করোনা ভাইরাস হয়েছে সেই বয়ে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা,
আমি আল্লাহর ইবাদতকে তোমাদের উপর যেমনি ভাবে ফরজ করেছি, আমি আল্লাহর ইবাদত অবশ্যই করা লাগবে। আমি যেমনি ভাবে তোমাদের উপর বাধ্যতামূলক করে দিয়েছি, আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম মা বাবার খেদমত করা লাগবে। কারণ সন্তানের উপর মা বাবার খেদমত করাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? হযরতে আবুল হাসান খারকানী রাদিয়াল্লাহু তাআলা বড় মাপের একজন আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। জিনার একজন বড় ভাই ছিলেন, তিনিও আলেম ছিলেন, একজন বুজুর্গ ছিলেন। আমার বাবারা, ভাইয়েরা, বাবা অনেক আগে মারা গেছেন। ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা জননী আছে। দুই ভাই মিলে ঠিক করেছে আমরা নির্দিষ্ট সময়ে মা জননীর খেদমতের মধ্যে সময় কাটাবো। বড় ভাই বলছে, আমি যদি দিনের বেলায় মায়ের খেদমত করি, ও আমার আবুল হাসান খারকানী তুমি রাতের বেলা করবা। এইভাবে প্রত্যেকদিন করে আসছে। আমার বাবারা, ভাইয়ারা, হঠাৎ করে শবে বরাতের রাত এসেছে। সেই দিন রাতের বেলা আবুল হাসান খারকানীর বড় ভাইয়ের ডিউটি পড়েছে। দিনের বেলা হযরতে আবুল হাসান খারকানীর ডিউটি পড়লো। বড় ভাই একটু চিন্তা করলো, বুদ্ধি কাটালো, আমি যদি রাতের বেলা মায়ের খেদমতে কাটায়া দিই, তাইলে লাইলাতুল বরাতের রাতের এই মহিমান্বিত রাতের মধ্যে ইবাদত বন্দেগী করতে পারবো না, জিকির করতে পারবো না, কোরআন তেলাওয়াত করতে পারবো না, তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো না। হযরতে আবুল হাসান খারকানীকে বলে, ও আমার ছোট ভাই আবুল হাসান খারকানী, আজকে মায়ের সেবা তুমি রাতের বেলা করবা, আমি দিনের বেলায় করব। আমার বাবারা, ভাইয়েরা, হযরতে আবুল হাসান খারকানী সারাটা রাত মায়ের কদমের পাশে বসেছিলেন, শুধুমাত্র ফরজ নামাজ আদায় করেছেন। মা যখন পানি চাইলেন পানি দিলেন, মা যখন খাবার চাইলেন খাবার দিলেন। সারাটা রাত মায়ের খেদমতের মধ্যে কাটাচ্ছেন। হযরতে আবুল হাসান খারকানীর বড় ভাই মসজিদের মধ্যে চলে গেলেন। সারাটা ইবাদত করছেন, নফল নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, ইবাদত বন্দেগী করছেন, কোরআন পড়ছেন, জিকির করছেন। একেবারে শেষ রাত্রিতে যখন গেলেন, যাই নামাজে যখন বসে গেলেন, মুরাকাবা মুশাহাদার মধ্যে যখন ঢুকে গেলেন, হঠাৎ করে কে যেন বলছে, ও আবুল হাসান খারকানীর বড় ভাই, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে তোমার ছোট ভাই আবুল হাসান খারকানীর উসিলায়। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হযরতে আবুল হাসান খারকানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই আর দেরি করেন নাই, চলে গেলেন ছোট ভাইয়ের কাছে। ও আমার ছোট ভাই আবুল হাসান খারকানী, আমি তোমার কাছে জানতে চাই, আজকের রাত্রিতে তুমি এমন কি ইবাদত করেছো, কি আমল করেছো, যার কারণে তোমার উসিলায় আমার গুনাহ মাফ হয়ে গেছে, আমার জিন্দেগির গুনাহ সাফ হয়ে গেল। হযরতে আবুল হাসান খারকানী বলেন, ও আমার বড় ভাই, আমি সারাটা রাত কোনো নফল নামাজ পড়ি নাই, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করার সুযোগ পাই নাই, আমি জিকির করার সুযোগ পাই নাই, আমি শুধুমাত্র ফরজটা আদায় করেছিলাম। আর সারাটা রাত আমি আমার মায়ের কদমের মধ্যে বসেছিলাম, মা জননীর খেদমতের মধ্যে রাত কাটিয়ে দিয়েছি। আমার আল্লাহর দরবারে মায়ের খেদমতটাই কবুল হয়ে গেছে। জুড়ে বলে, আরো জুড়ে বলেন। সুতরাং মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন। আল্লাহ পাক আমাদের যুবকদেরকে হেদায়েত দান করুন। হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, অনেকে মনে হয় ভুলে গেছেন, মা আমি তোমাকে কি কষ্ট দিয়ে ফেললাম? মা বলছে, আমার সন্তান তোমার উপরে কোনো কষ্ট আসে নাই। একেবারে লাস্টের দিকে চলে আসছি, কয়েক মিনিট। আমি তোমার উপরে কোনো কষ্ট পাই নাই, আমি চোখের পানি ফেলছি আহলে বাইতের প্রেমে মহব্বতে। আমি ঘরের বারান্দায় বসে চোখের পানি ফেলে ফেলে কান্না করি আওলাদ রাসূল ইমামে হুসাইনের মহব্বতে। এই কুফার জমিনের মানুষেরা আওলাদ রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক চিঠি দিয়েছে, দাওয়াত দিয়ে রাসূলুল্লাহর পরিবারকে এখানে নিয়ে এসেছে মেহমান বানিয়ে। আজকে কুফাবাসীরা বেওয়াফাই করেছে,
কুফার মানুষেরা আওলাদে রাসূলের সাথে মুনাফিকি করেছে। এই ফোরাত নদীর চতুর্পাশে জিদ বাহিনীরা সৈনিকরা দাঁড়িয়ে আছে, তারা সেই ফোরাত নদীটা ঘেরাও করে রেখেছে। ফোরাতের পানি কুকুরে পান করতে পারে, ফোরাতের পানি পশু পাখিরা পান করতে পারছে। এই ফোরাতের পানি আওলাদে রাসূলদের জন্য বন্ধ করে দিয়েছে। কারবালার ময়দানের মধ্যে বড় কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে নবীর পরিবার। আমি মা সহ্য করতে পারছি না, যদি আওলাদে রাসূলের প্রেমে মহব্বতে বিন্দু পরিমাণও যদি তাদের উপর যদি তাদের পক্ষে সাহায্য করতে না পারি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে নবীজির সামনে কেমনে মাথা তুলবো, কেমনে আমি আমার চেহারাটা দেখাবো সেই চিন্তা করছে। সন্তান রে, আমার মন চাচ্ছে তুমি টকবকে যুবক, 25 বছরের যুবক, ও আমার সন্তান, আমার বড় ইচ্ছা করছে আওলাদে রাসূলের কদমে আমি আমার কলিজার টুকরা মানিকটাকে কুরবান করে দিব। জোরে বলে, আরো জোরে বলে। মা বলছেন, ও আমার সন্তান, আমার বড় ইচ্ছা হচ্ছে আমি তোমাকে ইমামে হুসাইনের হাতে তুলে দিব। তবে ওই কথা নিয়ে কষ্ট পাচ্ছি, চিন্তা করছি মাত্র 17 দিন পূর্বে একটা মেয়েকে তুমি ঘরের বধূ হিসাবে নিয়ে এসেছো, সেই মেয়েটা বিধবা হয়ে যাবে, তুমি হুসাইনের পক্ষে কারবালার ময়দানে যুদ্ধ করবে, এটা কেমনে হয়? সন্তান বলছে, মা আপনি কোনো টেনশন করবেন না, আপনার কথা আমি রাখবো, একটু ঘরের ভিতরে যাব। মা বলছেন, পৃথিবীর কোন মেয়ে এই কথাটা মেনে নিবে না, নিজের স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাবে, নিজে বিধবা হয়ে যাবে, এই কথাটা কেউ মেনে নিবে না। সন্তান বলছে, মা রে, আমি অনুমতির জন্য যাচ্ছি না, আমি বিদায় দেওয়ার জন্য যাচ্ছি। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বিবি ঘরের দেওয়াল থেকে সব কথা শুনেছে, বিবিও চোখের পানি ফেলে ফেলে কান্না করছে। স্বামীকে বলছে, ও আমার প্রাণের স্বামী, মাত্র 17 দিন পূর্বে আমাদের শাদী হয়েছে, আমি নিজের পরিবার ছেড়ে আপনার কাছে চলে এসেছি, মাত্র 17 দিন পূর্বে আওলাদে রাসূলের মহব্বতে আপনি চলে যাবেন কারবালার ময়দানে। আমি যদি মেয়ে না হয়ে পুরুষ হতাম, আমিও যুদ্ধের ময়দানে চলে যেতাম। স্বামী গো, আপনি আমাকে রেখে যায়েন না, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান। যদিও বা কারবালার ময়দানে যুদ্ধ করতে পারবো না, তবে আওলাদে রাসূলের কাফেলার মধ্যে তো মহিলারা আছে, আওলাদে রাসূল নবী পরিবারের মহিলা সদস্যদের খেদমত করে করে আমি আমার জান কুরবান করে দিই। বলেন না আল্লাহু আকবার। মা এবং সন্তান, সেই সন্তানের বিবি, তারা তিনজনেই চলে গেলেন কারবালার প্রান্তরে। লম্বা আলোচনা, আমি একেবারে সংক্ষেপে বলছি। আওলাদে রাসূল সুলতানে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। মা বলছেন, ওগো রাসূলুল্লাহর আওলাদ, আপনার কদমের মধ্যে আমি আমার বুকের মানিকটা কুরবান করে দিয়েছি, আমার এই সন্তানকে আপনি যুদ্ধের ময়দানে পাঠান ওই এজিদ বাহিনীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাদের সেই মহব্বত ভালোবাসা দেখে সাইয়েদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, ও ওহাব ইবনে আব্দুল্লাহ কালবির পরিবার, শুনে রাখো, আজকে কুফার জমিনে কারবালার ময়দানে তোমরা আওলাদে রাসূলের যে প্রেমিকের পরিচয় দিয়েছো, যে ভালোবাসা দেখিয়েছো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে কাউসারের পারে তো আমি ইমামে হুসাইন থাকবো, আমি আমার নানা জানের সেই কাউসারের পারে তো আমি থাকবো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের মুখে কাউসারের পানি না দেওয়া পর্যন্ত আমি ইমামে হুসাইনের মুখে কাউসারের পানি পান করব না। জোরে বলেন আল্লাহু আকবার।
হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে 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 কিছুক্ষণ পর আবারও তাবুতে ফিরে আসলেন, আবারও চলে গেলেন। চলে যাওয়ার পর যুদ্ধ করতে করতে অনেক এজিদিদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। যখন তারা বুঝতে পারলো একা একা আসলে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবির সাথে মোকাবেলা করা কখনো সম্ভব না, চতুর্পাশ থেকে আক্রমণ করেছে। হযরতে সাইয়্যিদুনা ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবির শরীরটা যখন হযরত ইমাম হুসাইনের তাবুর সামনে রাখা হলো, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবির মা এসেছে, বিবি এসেছে, কান্না করতে 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 সন্তানের শোকে, স্বামীর শোকে তারাও সেই জায়গার মধ্যে ইন্তেকাল করেছেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পরিবারটা আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে কবুল হয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।